দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, আজকে তোমাদের রিপ্রোডাক্টিভ ফিজিওলজির এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ের প্রথমে রিপ্রোডাক্টিভ অর্গানের ওপর পড়াবো। প্রথমে আমরা চলে আসি মেল রিপ্রোডাক্টিভ অর্গান বা মেল রিপ্রোডাকশনে চলে আসি। প্রথমে দেখো এই চ্যাপ্টারে দুটো ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। একটা হচ্ছে কিভাবে লিখতে হবে, অর্থাৎ থিওরিটিক্যাল, এবং পরে ছবি দিয়ে। প্রথমে দেখো রিপ্রোডাকশনের সংজ্ঞা দিয়েছি। যে পদ্ধতিতে জীবেরা নিজের সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব রক্ষা করে তাকে জনন বা রিপ্রোডাকশন বলে। জননে সহায়ককারী যন্ত্রগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে জননতন্ত্র বলা হয়। গোনাড কথাটির অর্থ জনন গ্রন্থি। শুক্রাশয় বা টেস্টিস ও ডিম্বাশয় ওভারি মানুষের প্রধান জননগ্রন্থি বা গোনাড। এখন প্রাইমারি সেক্স অর্গান কাকে বলে? যে সব যৌনাঙ্গ জননকোষ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন করে তাদের মুখ্য যৌনাঙ্গ বলে। যেমন পুরুষের শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন করে, আর ডিম্বাশয় স্ত্রীদেহের ডিম্বাণু উৎপন্ন করে। গৌণ যৌনাঙ্গ হল মুখ্য যৌনাঙ্গ ছাড়া দেহের অন্যান্য যৌনাঙ্গ যা দেহের প্রজনন কাজে অংশগ্রহণ করে তাদের গৌণ যৌনাঙ্গ বলে। পুরুষের ক্ষেত্রে এপিডিডাইমিস, শুক্রনালী, সেমিনার ভেসিকেল, প্রস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, পেনিস প্রভৃতি। স্ত্রীলোকের ক্ষেত্রে জরায়ু, ডিম্বনালী, যোনি, বার্থলিন গ্রন্থি ইত্যাদি। এরপর আসি পুং জননতন্ত্র এ বিষয়ে। পুং জননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান কী কী নিয়ে গঠিত? প্রাথমিক জননাঙ্গ বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান আর সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান মেলের হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস, এবং সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান যেগুলো তার মধ্যে রয়েছে নালিকাতন্ত্র বা টিউবুল সিস্টেমগুলো রয়েছে, যেগুলো টিউব লাইক স্ট্রাকচার, আর অ্যাক্সেসরি এক্সটার্নাল স্ট্রাকচার যেগুলো, আর অ্যাক্সেসরি কিছু গ্ল্যান্ড আছে। যেমন টিউব লাইক স্ট্রাকচার যেগুলো হচ্ছে ভাষা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট এবং ইউরিথ্রা। আনুষঙ্গিক বা অ্যাক্সেসরি এক্সটার্নাল স্ট্রাকচার যেগুলো স্ক্রোটাম, একটা শ্যাক লাইক স্ট্রাকচার যার মধ্যে টেস্টিস থাকে, পেনিস। আর গ্ল্যান্ড যেগুলো রয়েছে সেমিনাল ভেসিকেল বা শুক্র সঞ্চয়থলি, প্রস্টেট গ্ল্যান্ড বা প্রস্টেট গ্রন্থি এবং বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। এইবার ছবির সাহায্যে এটা দেখাচ্ছি যে দেখো মানুষের যেগুলো রয়েছে, প্রথম বলি এটা হচ্ছে শুক্রাশয়, স্কোটাম নামক থলির মধ্যে অবস্থিত। তারপরে এই অংশটাকে বলা হয় এপিডিডাইমিস, যেটাকে বলা হয়। তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে শুক্রনালী, তার শুক্রনালীর পর এটা হচ্ছে শুক্রথলি বা শুক্র সঞ্চয়থলি, সেমিনাল ভেসিকেল। এখানে মূত্রথলি, মূত্রনালী, এই জায়গাটা হচ্ছে বলা হয় প্রস্টেট গ্রন্থি। আর এইখানে দুটো ছোটো ছোটো গ্রন্থি আছে যেটাকে বলা হয় বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এবং এইখানে যে ইজাকুলেটরি ডাক্ট পেনিসের মধ্যে বেরিয়ে যাচ্ছে। কেমন? এইখানে যে অস্থিটা আছে হচ্ছে পিউবিক অস্থি। কেমন? তারপরে চলে আসি আমরা পরের অংশটা। এইখানে দেখা যাচ্ছে দুটো শুক্রাশয় বা টেস্টিস, এপিডিডাইমিস, সেটাকে দুটোকে একত্রে বলা হয় টেস্টিকল। এখান থেকে যেটা বেরোচ্ছে শুক্রাশয় বা টেস্টিস ইংরেজিতে টেস্টিস,
সেটাকে বলা হয় শুক্রনালী বা ভাস ডিফারেন্স। তারপরে চলে আসছে সেমিনাল ভেসিকেল, এই যে শুক্র সঞ্চয়থলি, এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড পেনিসের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। নেক্সট, এবার একটা সেকশনাল ভিউ। প্রথম হচ্ছে সেমিনিফেরাস টিবিউল বা শুক্রোৎপাদক নালিকা। তার আগে দেখো, প্রথমে টিউনিকা অ্যালবুজিনিয়া পুরো একটা কভার তৈরি করেছে, স্ক্রোটাম থলির কভার। তারপরে টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর টিউনিকা অ্যালবুজিনিয়া। প্রথমে টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর এইটা অ্যালবুজিনিয়াটা কতগুলো প্রকোষ্ঠে ভাগ করেছে, প্রকোষ্ঠের মধ্যে সরু সুতোর মতো গঠন, সেটাকে বলা হয় সেমিনিফেরাস টিবিউল। এর মধ্যে এই সেমিনিফেরাস টিবিউল থেকে সোজা নালিকা বেরিয়ে এসেছে, দিয়ে তৈরি করেছে জালক শুক্রাশয়। জালক শুক্রাশয় থেকে এই যে সোজা নালিকা, এখানে হচ্ছে জালক শুক্রাশয়, তা থেকে জালক শুক্রাশয়ের পরে রেটিটেস্টিস বা জালক শুক্রাশয়। জালক শুক্রাশয় থেকে এপিডিডাইমিস, এপিডিডাইমিসে থেকে বেরিয়েছে যে শুক্র নালী। এখানে দেখো এই এপিডিডাইমিস কিন্তু খুব ভাইটাল পার্ট। এইখানে স্পার্ম ম্যাচিওর করে, সুতরাং এই জায়গায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে স্পার্মের ম্যাচুরিটি হবে না। কারণ স্পার্মের যে ম্যাচুরিটি ব্যাপারটা হয়, সেটা হচ্ছে স্পার্মাটিড থেকে যে স্পার্মাটোজোয়া তৈরি হয়, সেই ম্যাচুরেশনের কাজটা এখানে হয়। এবার চলে আসে নেক্সট ছবিতে। এবার একটি ওই যে স্পার্মাটিক কর্ড, এই যে রয়েছে ত্বক, বাইরে স্ক্রোটাম পর্দা, তারপরে পেশি থাকবে, তারপর সেমিনিফেরাস টিবিউল, এই যে সেমিনিফেরাস টিবিউল সেপ্টাম, টিউনিকা ভাস্কুলোসা, তারপরে এবার সোজা নালিকা, জালক শুক্রাশয় এবং এপিডিডাইমিস। নেক্সট ছবিতে আমরা যাই। এবার দেখো খুব সুন্দর করে দেখানো আছে। প্রথমে দেখো 1 নম্বরে সেমিনিফেরাস টিবিউল বা শুক্র উৎপাদক নালিকা। 2 নম্বরে সোজা নালিকা বা স্ট্রেট টিবিউল, এই যে স্ট্রেট টিবিউল। 3 নম্বরে চলে গেল, 3 নম্বরে রেটিটেস্টিস বা জালক শুক্রাশয়। 4 নম্বরে বহির্মুখী শুক্রনালিকা বা ভাষা ইফারেন্সিয়া। 5 নম্বরে, এবার 5 নম্বরে এপিডিডাইমিস, এটা একটু এটা খুলে দেখানো হয়েছে। তারপরে 6 নম্বরে ভাস ডিফারেন্স। এই ছবিটা, সিরিয়ালটা খুব ভালো করে ফলো করবে। নেক্সট ছবি সেমিনিফেরাস, এবার প্রত্যেকটা অংশ থেকে সেমিনিফেরাস টিবিউল বা শুক্র উৎপাদক নালিকা। সেখান থেকে স্ট্রেট টিবিউল বা সোজা নালিকা, সেখান থেকে টেস্টিস বা জালক শুক্রাশয়, সেখান থেকে ভাষা ইফারেন্সিয়া বহির্মুখী নালিকা, সেখান থেকে এপিডিডাইমিস, সেখান থেকে ভাস ডিফারেন্স বা শুক্রনালী, সেখান থেকে সেমিনাল ভেসিকেল একটা ব্রাঞ্চ হয়ে বেরোবে বা শুক্র সঞ্চয়থলি, এবং ইজাকুলেটরি ডাক্ট বা ক্ষেপণনালী। শুক্র সঞ্চয়থলি বা সেমিনাল ভেসিকেল ছাড়া দেহের আর কোথাও ফ্রুক্টোজের উৎপাদন ঘটে না, তাই একমাত্র সিমেনেই এর উপস্থিতি দেখা যায়। পরিণত শুক্রাণু কেবলমাত্র ফ্রুক্টোজের বিপাক ঘটিয়ে শক্তি লাভ করে বেঁচে থাকে। এবার পুরুষ জননতন্ত্রের সহায়ক গ্রন্থি কী কী? 1 নম্বর হচ্ছে ভাস ডিফারেন্স এলো। 1 নম্বর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে সেমিনাল ভেসিকেল, শুক্র সঞ্চয়থলি, এইখানে জমা থাকে। সিমেনের মধ্যে যে তরল থাকে সেটা প্রোস্টেট গ্রন্থিতে উৎপন্ন হয়। দুপাশে দুটো ছোট্ট বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, খুব প্রয়োজনীয় গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি হলো, সেমিনাল ভেসিকেল হলো, নিক্ষেপণ নালী গ্রন্থি নয়, এই আর বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। চলে আসি পরের ছবিতে। পেনিসের অগ্রভাগে একটা পেনিস ইজাকুলারি ডাক্ট। পেনিসে যদি সেকশন করি তাহলে উপর দিকে দুটো হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা আর নিচে হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসা। কর্পোরা স্পঞ্জিওসার মধ্যেই ইউরেথ্রা বা ইজাকুলারি ডাক্ট বা একই ইউরেথ্রা দুটো একসাথে চলে এসেছে, একটাই নালী, কমন নালী। আর এইখানে রয়েছে যেটা কর্পোরা ক্যাভার্নোসা ধমনী। কর্পোরা ক্যাভার্নোসার ধমনী, এখানে প্রচুর স্নায়ু আছে।
এই ধমনীর মধ্যে দিয়ে রক্ত এখানে জমে গেলে যে চাপ তৈরি হয় সেটাই পেনিসের দৃঢ়তার জন্য দায়ী। তাছাড়া পেনিসের অগ্রভাগকে বলা হয় গ্ল্যান্স পেনিস। এই অংশে যে ঢাকনা থাকে ওটা বলা হয় প্রিপিউস। এই অংশে একটা সিবেসিয়াস গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে গ্ল্যান্স অফ টাইসন। এই যে পুরুষের সঙ্গমঙ্গ পেনিস বা কোপুলেটরি অর্গ্যান, এটা সঙ্গমঙ্গ। পেনিস বা শিশ্নটি একজোড়া কর্পোরা ক্যাভার্নোসা ও একটি কর্পোরা স্পঞ্জিওসাম নামক স্পঞ্জের ন্যায় দৃঢ়তা প্রদানকারী কলা নিয়ে গঠিত। পেনিসের অগ্রভাগকে গ্ল্যান্স পেনিস বলে। এই অংশে চামড়ার আবরণকে প্রিপিউস বলে। এই অংশে গ্ল্যান্স অফ টাইসন নামক একটা পরিবর্তিত সিবেসিয়াস গ্রন্থি থাকে। কর্পোরা স্পঞ্জিওসামের মধ্য দিয়ে মূত্রনালী ও ক্ষেপণনালীটি বিস্তৃত। সমগ্র পেনিসটি রক্তনালী এবং স্নায়ু সমৃদ্ধ। এবার কাকে বলে সিমেন? যৌন মিলনের সময় অথবা কৃত্রিম উপায়ে এপিডিডাইমিসে সঞ্চিত শুক্রাণু বা স্পার্ম, এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকেল, প্রস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি প্রভৃতি রসের সহিত মিলিত হয়ে যে তরল পদার্থ পুরুষের পেনিস দ্বারা নির্গত হয় তাকে বলা হয় সিমেন বা বীর্য। এবার একটা শুক্রাশয়ের একটা সেকশন, এইটা একটা শুক্র উৎপাদক নালিকা, এইটা একটা শুক্র উৎপাদক নালিকা, এইটা একটা শুক্র উৎপাদক নালিকা, এইখানে শুক্র উৎপাদক নালিকা। এই নালিকাগুলোর অন্তর্বর্তী স্থানে যে বিশেষ কোষপুঞ্জ থাকে তাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক্স, আরও চিহ্ন দিয়ে দেখাচ্ছি, বা লেডিকের আন্তর্কোষ। এই অংশ থেকে কী হয়? এই অংশে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। আর এখানে যে কোষ স্তরগুলো আছে সেটা হচ্ছে স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, এটা 2N, এটা 2N, সেকেন্ডারি স্পারমাটোসাইট, প্রথম মিউটিক ডিভিশন, এটা N, স্পারমাটিড আফটার সেকেন্ড মিউটিক ডিভিশন N। তারপরে এই স্পারমাটিডগুলো সেমিনিফেরাস, এই যে স্পারমাটিড, তারপরে স্পার্ম। এই স্পার্মের ম্যাচুরেশনের স্পার্ম হলো, কিন্তু ম্যাচুরেশনের কাজটা এপিডিডাইমিসের মধ্যে ঘটে থাকে। এবার একটা আঁকার মতো ছবি, খাতায় আঁকার মতো কীভাবে আঁকবে? প্রথমে একটা ভিত্তিঝিল্লি বা বেসমেন্ট মেমব্রেন আঁকবে, তারপরে তারপরে স্পারমাটোগোনিয়া আঁকবে, তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট আঁকবে, তারপর সেকেন্ডারি স্পারমাটোসাইট আঁকবে, তারপর স্পারমাটিড আঁকবে, তারপর স্পারমাটোজয়েন আঁকবে। কতগুলো লম্বা টাইপ ধরনের কোষ ভিত্তিপর্দা থেকে ভেতর দিকে চলে আসবে, এটাকে বলা হয় সার্টলি কোষ। সার্টলি কোষের মধ্যে শুক্রাণু পুষ্টি পায়। তার স্পারমাটোজেনেসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় শুক্রাশয় মধ্যস্থ শুক্রাণু উৎপাদক নালিকার ডিপ্লয়েড আদি জনন কোষ থেকে আণুবীক্ষণিক হ্যাপ্লয়েড পুংজনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পারমাটোজেনেসিস বলে। স্পার্মিওজেনেসিস কি না? যে পদ্ধতিতে অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড মস্তক, গ্রীবা, দেহ এবং পুচ্ছ বিশিষ্ট পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়াতে পরিণত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে। তার স্পারমাটোসাইটোসিস কি না? যে পদ্ধতিতে আদি জার্ম কোষ বা প্রাইমার্ডিয়াল জার্ম সেল সেখান থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রাথমিক পরশুক্রাণু বা প্রাইমারি স্পারমাটোসাইট উৎপন্ন হয় তাকে স্পারমাটোসাইটোসিস বলে। তারপরে এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা কীরকম না? আদি শুক্রাকোষ বা স্পারমাটোগোনিয়া 2N, মাইটোসিস প্রাথমিক পরশুক্রাণু বা প্রাইমারি স্পারমাটোসাইট, এটা 2N ডিপ্লয়েড, মিওসিস 1 সেকেন্ডারি স্পারমাটোসাইট, মিওসিস 2 স্পারমাটিড, স্পার্মিওজেনেসিস পরিণত শুক্রাণু। এবার একটা এই পরপর ছবিগুলো দেখানো হয়েছে, ওই যে ভিত্তিঝিল্লি, তারপরে স্পারমাটোগোনিয়া, প্রাইমার্ডিয়াল জার্ম সেল থেকে স্পারমাটোগোনিয়া, এই যে স্পারমাটোগোনিয়া, তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে মিউটিক 1 সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটোজোয়া, তারপরে স্পার্ম। এবার অন্তঃস্রাবী ক্রিয়া, এটা তো বহিঃস্রাবী, কারণ এক্সোক্রিন নালীপথে বেরিয়ে আসে। শুক্রাশয় একটা মিশ্র গ্রন্থি, এখান থেকে একদিকে যেমন
ক্ষরণটা নালীপথে বেরিয়ে আসে, সিমের নালীপথে বেরিয়ে আসে, তাই এটা বহিঃক্ষরা। আর অন্তঃক্ষরা কি, যে হরমোন তৈরি হয় সেটা রক্তের মাধ্যমে বেরিয়ে আসে, সেটা অন্তঃস্রাবী ক্রিয়া বা এন্ডোক্রিন অ্যাকশন। শুক্রাশয়ে অবস্থিত লেডিকের অন্তঃক্ষরা, যেটা আগে দেখানো হয়েছে, অন্তঃস্রাবী গ্রন্থিরূপে কাজ করে। এটা টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে। এই হরমোনের কাজ কি না, যৌবনকালে টেস্টোস্টেরন ক্ষরণের দ্বারা পুরুষের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে, পুরুষের গৌণ লক্ষণগুলির বিকাশ পায়, মৌল বিপাকার, প্রোটিন সংশ্লেষে সার্ভিসের সংখ্যা বৃদ্ধি করে। টেস্টোস্টেরন হরমোনের এগুলো হচ্ছে ওর সোমাটিক কাজ। আর লোকাল কাজ কি না, টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের শুক্রোৎপাদক নালিকা কোষগুলিকে উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদন ত্বরান্বিত করে। তাই টেস্টোস্টেরনের লোকাল এটা হচ্ছে হরমোন, সেই জন্য এটা লোকাল হরমোন, এটা সোমাটিক হরমোন, দু রকমের কাজ করে। টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রিত হয় পিটুইটারি থেকে খরিত আইসিএসএইচ দ্বারা। শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। এইবার একটা স্পার্মিনজেনেসিসের ধাপ। প্রথমে স্পার্মাটিড, সেন্ট্রিওল, মানে স্পার্মাটিড আর কি, সেন্ট্রিওল। আস্তে আস্তে সেন্ট্রিওল থেকে এই যে মাইক্রোটিবিউল দিয়ে একটা ফ্লাজেলাম তৈরি হলো, আর এইখানে তৈরি হবে কি না, সর্পিলাকার মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে মাথা, যার মধ্যে নিউক্লিয়াস থাকে, যার মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, আর রইল একটা দেহ, আর রইল লেজ। এই লেজের চলনের জন্য যে এনার্জি, সেটা এই মাইটোকন্ড্রিয়া উৎপন্ন করে। আর উপর দিকে থাকে অ্যাক্রোজোমাল ক্যাপ। এই যে অ্যাক্রোজোমাল ক্যাপ, যেটা যে করোনা রেডিওটা জোনাম ভেদ করতে সাহায্য করে। এবার আর একটা ওই একই সার্টোলি সেল আছে, তাতে এই পরপর স্টেজগুলো হওয়ার পরে স্পার্ম সার্টোলি সেল থেকে পুষ্টি নয়, সেটা দেখানো হয়ে আছে। একটা শুক্রাণুর গঠন দেখো, অ্যাক্রোজোম টুপি, এখান থেকে স্পার্ম লাইসিন অর্থাৎ লাইসোজাইম শুক্রাণুর মস্তকে খরিত হয়। লাইসোজাইম ডিম্বাণুর প্রাচীরকে গলিয়ে এটাকে ডিম্বাণুর মধ্যে ঢুকতে সাহায্য করে। নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, সেন্ট্রিওল থেকে উৎপন্ন হলো। আর সর্পিলাকার, আগেই বলেছি মাইটোকন্ড্রিয়া, এই লেজের চলনের জন্য যে এনার্জির দরকার সেটা মাইটোকন্ড্রিয়া দেয়। এবার হরমোন দ্বারা কীভাবে হয় এটা, হাইপোথ্যালামাস থেকে অগ্রপিটুইটারি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেখান থেকে এলএইচএসএইচ, আসলে এই এফএসএইচটা হচ্ছে এখানে আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, শুক্রাশয়কে উদ্দীপিত করে। যেখান থেকে লেডিকের কোষ থেকে এলএইচ বা এখানে হবে আইসিএসএইচ, টেস্টোস্টেরন ক্ষরণ হয়। টেস্টোস্টেরনের দুটো কাজ বলেছি একবার। টেস্টোস্টেরন ফিডব্যাক মেকানিজম কি, এখন টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, তো আনলিমিটেড তৈরি হতে পারে না। যখন টেস্টোস্টেরন বেশি তৈরি হবে, সেটা ফিডব্যাক পদ্ধতিতে হাইপোথ্যালামাস থেকে এইটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এইটাকে সাপ্রেস করে দেয়, যেটা কন্ট্রোল হয়, এটা কন্ট্রোলিং সিস্টেমটা করে। তাহলে আমরা এখন মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, আমাদের রিপ্রোডাক্টিভ ফিজিওলজি চ্যাপ্টার, সেখান থেকে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান এই সম্পর্কে কিছু জানলাম। কেমন?